প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সার, বিভিন্ন সার বেশ কতগুলো ডিএপি, ইউরিয়া এগুলো করেছি। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো আমাদের বৈদ্যুতিক বিতরণ এবং সঞ্চালনের আপনাদের হিসাব হবে ঢাকা ময়মনসিংহ বিভাগে, সেটা আমরা অ্যাপ্রুভ করেছি 2টা প্যাকেজ। আর ডেটা সেন্টারের একটা ডেটা সেন্টারটা আপনার হবে আমাদের আগারগাঁও যে কম্পিউটার কাউন্সিল আছে, ডেটা সেন্টারের জন্য একটা প্রজেক্ট আমরা দিয়েছি ইমিডিয়েটলি iCloud-এর জন্য। আর আরেকটা চালের ব্যাপারে আমরা সবসময় সজাগ, আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 পিঠে। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি হোক হয়তো ওদের নিজস্ব আপনার এইগুলো হলো মেইন দাম। 50,000 মেট্রিক চালানোর পেছনে আপনার চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল যদি ধরেন বড়োটা যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু লো হয়, আমরা জানি না কোনো রকমভাবে চাল এবং বেশি গেছে চাল গমের শর্ট। না সংখ্যা নাই, আপাতত নাই, কিন্তু আপনি বাফার স্টক থাকলে বেটার হয়। গভর্নমেন্ট স্টক না থাকলে হয় কি বেশিরভাগ তো প্রাইভেটই তো ফিল আপ করে একটা, কিন্তু সুবিধা হয়তো সরকারি সাথে গুদামে থাকতে আমাদের সুবিধা। প্লাস ওই যে আপনারা দেখছেন এখন তো ট্রাকে এগুলো আমরা এখন আপাতত আবার শুরু করেছি 50,000 টন। না মেনলি এজেন্ডা তো হলো আমাদের আইএমএফের পাইপলাইনে আরও টাকা আছে কিছু, আর বাকি এডিবি, এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপ, এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না যে আমরা যে, কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে, সেগুলো নিয়ে আলাপ করবো। আর ভবিষ্যতে আমরা কি আমাদের প্ল্যান আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানটা হলো আমরা এবার খুব ওপেনলি অনেক কিছু যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজরি সেগুলো ওরা করবে এখন। না শুরু করতে তো অলরেডি ইফেক্টিভ হচ্ছে না, যে সিলিং দিয়েছে ওটাকে আমাদের এফেক্ট করে না, আমরা ওরা ইসে করি না, আমরা ইসে এক্সিড করে অলরেডি $4 বিলিয়ন আমরা সার্বিকভাবে শোধই দিয়ে দিয়েছি। সিলিংটার পেছনে কারণটা কি? না সিলিংটার পেছনে কারণ দিয়েছে যে কোনো এই মাল্টিলাটারালিজমটা দেখে যে একটা দেশের ডেট সাস্টেনেবিলিটি রিপেমেন্ট ইসে কত, তো আমরা আগে থেকে ওরা একটু ইস্যু করেছে যে চট করে যেন আমরা একদম ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছে বড় করে, তারপর বড় করলে যেটা হয় অপচয় হয় এবং সেটা আবার শোধ দিতে পারি, যেটা আমরা কোনোরকমভাবে 4 বিলিয়ন বেশি দিয়েছি। তো এইটা আমার মনে হয় জেনুইন কনসার্ন। আমরা নিজে থেকেই কিন্তু এটা দেখছি এখন বেসটা যখন বড় হয়, 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি, ডেফিনেট সবাই বলতে এখনও নামে নেয়। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে আনতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দে তখন। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্য কিন্তু আমরা এখনও অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, ফুড নন ফুড দুটোই, শুধু ফুড প্রাইসটা, নন ফুডটা একটু ডিফিকাল্ট। নন ফুডটা বাস ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট এনার্জির সাথে রিলেটেড, তারপরে আপনার অন্য জিনিস ইলেকট্রিসিটি এসে আছে। অর্থাৎ আমি তো বললামই সেদিন আপনাদেরকে বললাম যে সেটি আমরা বোঝাবো ইনশাল্লাহ। না না হয় নাই, কিন্তু আমরা জানি যে এফেক্টিভ সেই না। ফর এক্সাম্পল এই 50,000 মেট্রিক টন আমরা গম আনছি, এইগুলি কিন্তু ওদেরকে ওটা হলো রেইনফোর্স করে আর্গুমেন্টগুলো, এই যে কমার্স শেষে যেগুলো করেছে ট্যারিফ হিসেবে, কিন্তু এইগুলো হলো ইন্ডিকেশন যে আমরা এই যে শেভরনকে টাকা দিয়ে দিলাম, মেটলাইফকে টাকা দিলাম, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে ওরা কিন্তু এই জিনিসটা ওদেরকে ট্রান্সমিট করে। সো দ্যাট ইজ দ্য রিজন যে ওরা কিছুটা আমাদের প্রতি একটু বেটার পজিটিভ অ্যাটিটিউড। তো এখন সই হয় না, বাট ইমিডিয়েট মানে ওরা তো রাজি হয়েছে এটা সইয়ের জন্য, সেই জন্য তো আমরা এই জিনিসগুলো আমরা একটু কন্টিনিউ করি। চট করে যদি আজকে যদি গম না আনতাম আমেরিকা থেকে, ওরা একটা নেগেটিভ সিগন্যাল পেত যে বাংলাদেশ তো এই সে ডিলিটারি করতেছে, চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য।